প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা রইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাপগতিবিদ্যার আজকে 10ম লেকচার। আমরা এর আগে কার্নোট ইঞ্জিন সম্পর্কে ধারণা নিচ্ছি। কার্নোট ইঞ্জিনের ক্রিয়া বা কার্য সম্পাদিত হয় কীভাবে সেটা আলোচনা করছি। আজকে আমরা কার্নোট ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ তাপীয় ইঞ্জিনের দক্ষতার রাশিমালা নির্ণয় করব। তাপীয় ইঞ্জিনটা কি? যে যন্ত্র সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত করে দেয় সেটা হলো যান্ত্রিক বা তাপ ইঞ্জিন। অর্থাৎ যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকেই তাপ ইঞ্জিন বলা হয়। যেমন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, এগুলো হলো তাপীয় ইঞ্জিন। আমরা কার্নোট চক্রে পড়ছি যে একটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্ধতাপীয় প্রসারণ, একটি সমষ্ণ সংকোচন এবং একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে আবার পূর্বে অবস্থায় ফিরে আসে। এই তাপীয় ইঞ্জিনগুলো ঠিক সেই মূলনীতিতেই কাজ করে। আমরা তাপীয় ইঞ্জিনের বা তাপ ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা এখন নির্ণয় করব। আমরা জানি কোনো একটা ইঞ্জিন কোনো একটি উৎস থেকে তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করার পর ও কিছু কাজ করে, কাজ করার পর বাকি অংশটুকু তাপ বর্জন করে। এখানে কাজ কতটুকু পাওয়া গেল আর উৎস থেকে কতটুকু তাপ নেওয়া হলো, এর অনুপাতকেই বলা হয় ইঞ্জিনের কর্মদক্ষতা বা দক্ষতা। তবে কর্মদক্ষতাকে সাধারণত শতকরায় প্রকাশ করা হয়, এই জন্য একে পার্সেন্টেজ বা শতকরা হিসাব করা হয়। আমরা সাপোজ ধরে নিলাম যে Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো ও কিছু কাজ করলো, Q2 পরিমাণ তাপ বর্জন করলো। তাহলে যতটুকু তাপ নিল, যদি 100% তাপ নেয় তাহলে ও যদি 30% তাপ বর্জন করে দেয় তাহলে কতটুকু তাপ থাকলো? 100 থেকে 30 বাদ দিলাম, তাহলে 70%। ঠিক তাহলে এটা হবে কৃত কাজ হলো উৎস থেকে যা তাপ নিল Q1, এ থেকে বিয়োগ দিলে এখন কি গৃহীত তাপ হলো, তাপগ্রাহক হলো কি যেটা জমা করলো বা ছাড়ে দিল সেটা হলো Q2। এর পার্থক্যটাই হলো কৃত কাজ। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এখন কোনো তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বলতে কি বোঝাচ্ছে, যে তাপ ইঞ্জিনের দক্ষতা, তাপ ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা সমান কাজে রূপান্তরিত শক্তি, কাজে রূপান্তরিত শক্তি বা তাপ বলতে পারি, তাপ শক্তি ভাগ হলো মোট প্রদত্ত তাপ শক্তি। তাহলে এরকম হলো বিষয়টা যে কাজ কতটুকু করলো আর কতটুকু দেওয়া হয়েছিল অথবা ও কতটুকু গ্রহণ করেছিল তার অনুপাতটাকে বলা হয় কর্মদক্ষতা বা দক্ষতা। একে সাধারণত ইটা দ্বারা প্রকাশ করা হয়। কাজে রূপান্তরিত তাপ শক্তি, তাহলে কাজ হলো কি ডাব্লিউ, আর মোট শক্তি দেওয়া হয়েছিল কি কিউ ওয়ান। আমরা তাহলে লিখতে পারি ইটা সমান Q1 হলো কি, ডাব্লিউ সমান হলো কি Q1 মাইনাস Q2, নিচে হলো Q1। এই হলো, এটাকে আমরা এভাবেও লিখতে পারি 1 মাইনাস Q2 ভাগ Q1, অর্থাৎ Q1টা এর সাথে একবার ভাগ করে দিলাম, মাইনাস দিয়ে এটা ভাগ করে দিলাম। এটাই হলো তাহলে আমার দক্ষতা বা কর্মদক্ষতার সমীকরণ। তবে দক্ষতাকে শতকরা হিসাব করা হয়, দক্ষতাকে শতকরায় হিসাব করা হয়, তাই আমরা লিখতে পারি ইটা সমান হলো 1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু হলো 100%। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, আমরা তাহলে এখানে বুঝতে পারতেছি যে দক্ষতার রাশিমান হয় এটা অথবা এটা শতকরা প্রকাশ করি, এই জন্য একে 100% দিয়ে গুণ করা হয়। যদি আমরা আবার কার্নো যেটা বলছে যে তাপ আর কাজ হলো সমানুপাতিক, কার্নোর মতে তাপ এবং তাপমাত্রা এই দুটা কিন্তু সমানুপাতিক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কিউ সমান, তাহলে একটা ধ্রুব সংখ্যা নিতে পারি
ধ্রুবক গুণন টি, তাহলে লিখতে পারি কিউ ভাগ টি, কিউ ভাগ টি সমান হবে ধ্রুবক। তাহলে একাধিক হিসের ক্ষেত্রে আজ আমরা লিখি, তাহলে কি লিখতে পারি, এভাবে লিখতে পারি কিউ ওয়ান ভাগ টি ওয়ান সমান কিউ টু ভাগ টি টু, এরকম ভাবে যতদূর যাবে সবই কি হবে, সমান হবে ধ্রুবক। তাহলে আমরা একবারে লিখতে পারি কিউ ওয়ান ভাগ টি ওয়ান সমান কিউ টু ভাগ টি টু, এটা একটা সমীকরণ। এখান থেকে আমরা আরেকটু লিখতে পারি এরকম ভাবে, যদি লিখি টি টু ভাগ টি ওয়ান সমান হলো কিউ টু ভাগ হলো কিউ ওয়ান, আর গুণ করলে একই হবে। এই সমীকরণটাকে আমি দিলাম 3 নম্বর সমীকরণ। যদি আমরা এই সমীকরণটা 1 নম্বর হতে পাই, আমরা একটু আবার এই 1 নম্বরে চলে যাই, তাহলে কি লিখতে পারি একটু দেখো দেখি। আমি এইটুকু একটু মুছে দিলাম 1 নং হতে, এই সমীকরণে বা এইটুকু সম্পূর্ণই মুছে দিই, তাহলে 1 নং সমীকরণ হতে আমরা কি পাবো দেখি। তাহলে 1 নং সমীকরণ হতে আমরা পাচ্ছি, এখান থেকে 1 নং হতে আমরা পাচ্ছি ইটা সমান 1 মাইনাস কিউ টু ভাগ টি টুর জায়গায় আমরা টি টু ভাগ টি ওয়ান লিখতে পারি, টি টু ভাগ হলো টি ওয়ান। এটা হলো তাহলে 4 নম্বর সমীকরণ দক্ষতা। একে শতকরা প্রকাশ করলে এটা সমান লিখতে পারি 1 মাইনাস টি টু ভাগ টি ওয়ান ইন্টু হলো 100%। এই হলো 5 নম্বর সমীকরণ। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সমীকরণ এবং এটা একটা সমীকরণ, বা একে 100% দিয়ে যেটা গুণ করলাম এই দুই সমীকরণগুলো, এগুলা দিয়ে আমরা দক্ষতা নির্ণয় করতে পারি। এখন কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে যে কোনো একটা অঙ্ক আছে, অঙ্কটাতে একটা সমীকরণ মানগুলা দেওয়া আছে, আমি কিউ এর সূত্র প্রয়োগ করব না টি এর সূত্র, কিউ হলো তাপ আর টি হলো তাপমাত্রা, কোন সূত্রটা প্রয়োগ করব। আমাদের খেয়াল করতে হবে অঙ্কে বা প্রশ্নে যদি উল্লেখ করা থাকে যে তাপ কথাটা বলা থাকে, তাহলে আমরা তাপের সূত্র প্রয়োগ করব কিউ এর, আর যদি তাপমাত্রার কথা বলে তাহলে আমরা টি এর সূত্রটা প্রয়োগ করব। তাহলে এক কথায় এর সূত্রটা হলো দুইটা সূত্র, একটা হলো আমাদের তাহলে এরকম পাইলাম ইটা সমান পাইলাম 1 মাইনাস কিউ টু ভাগ কিউ ওয়ান ইন্টু হলো 100%, এটা হলো দক্ষতা রাশিমালা। আর একটা আমরা এখান থেকে পাচ্ছি তাহলে ইটা সমান 1 মাইনাস টি টু ভাগ টি ওয়ান ইন্টু হলো 100%, এই হলো দক্ষতা রাশিমালা। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা আমরা যদি নির্ণয় করতে চাই বা দক্ষতা, এখান থেকে আমাদের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে সিকিউ প্রশ্ন প্রতিবারেই সাধারণত হয়ে থাকে, এবং এই চ্যাপ্টার থেকে হলে এর কিছু অংশ হলেও টাচ থাকে, হয় দক্ষতা আর না হলে অনুধাবন প্রশ্ন একটা দেওয়া থাকে যে কার্নো ইঞ্জিনের দক্ষতাটা কেমন হতে পারে। আমরা একটু খেয়াল করে দেখি তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতার সমীকরণটা আমরা পাইলাম তাহলে এই সমীকরণটা। এখন যদি বলা হয় যে দক্ষতাটা কি হবে, বিভিন্ন ক্ষেত্রে এই সমীকরণটা থেকে আমরা বুঝতে পারি, এই সমীকরণটা আরেকটা রূপ আমরা লিখতে পারি এরকম ভাবে, ইটা সমান আমরা যদি এখানে লসাগু করি এটাকে, তাহলে হলো টি ওয়ান মাইনাস হলো টি টু, নিচে হলো টি ওয়ান ইন্টু হলো 100%। তাহলে এই দুই ভাবে এই সমীকরণটাকে আমরা লিখতে পারি। এখান থেকে যেটা বিষয় হলো আমাদের একটা দেখার বিষয় হলো যে এই দক্ষতার এটা থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। 1 নম্বর আমরা যদি বলি ইটাটা হলো টি ওয়ান মাইনাস টি টু সমানুপাতিক, অর্থাৎ তাহলে এর পার্থক্যটা যত বেশি হবে দক্ষতাটা তত বেশি হবে। টি ওয়ান এবং টি টু বলতে উৎসের তাপমাত্রা আর গ্রাহকের তাপমাত্রা যত বেশি হবে তাহলে দক্ষতাটা তত বেশি হবে। যেমন আমরা বলতে পারি এরকম যে এখান থেকে 100 জুল তাপ নিল, এখানে 40 জুল তাপ বর্জন করলো, তাহলে 100 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে 60%। তাহলে তাপমাত্রা যদি পার্থক্য হয় 60, তাহলে দক্ষতা হলো বের হবে তাহলে 60। আচ্ছা যদি এখান থেকে 100 জুল তাপ বা তাপমাত্রা এখানে গ্রহণ করলো, এখানে 20 জুল মাত্রা বর্জন করলো, তাহলে কি 80 জুল কাজ করলো, অর্থাৎ 80%, তখন দক্ষতাটা তাহলে বাড়ে গেল। অর্থাৎ তাহলে এই তাপমাত্রা দুইটার উৎস এবং গ্রাহকের তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে দক্ষতাও তত বেশি হবে, 1 নাম্বার। 2 নাম্বারটা আমরা বলতে পারি যে উৎসের তাপমাত্রা
যত বেশি হবে গ্রাহকের ওই ইঞ্জিনের তাপমাত্রা বেশি হবে। তবে শর্ত থাকে যে যদি উৎসের তাপমাত্রা থাকে খুব বেশি বা উৎসের তাপমাত্রা আমরা স্থির রাখি আর গ্রাহকের তাপমাত্রাকে আমরা কম করতে পারি, যত কম হবে তাহলে তত দক্ষতা বাড়বে। কেন? উৎসের তাপমাত্রা হলো T1 আর গ্রাহকের তাপমাত্রা হলো T2। তাই এটা যা ছিল, এটা যদি ছিল মনে করো 100, এটাকে যদি আমরা যত কম করতে পারি, যদি করি 5, তাহলে হবে পার্থক্য হবে 95, তাহলে দক্ষতা হবে বেশি। যদি থাকে মনে করো আরো কমাই দিতে পারে, অর্থাৎ দুইটার তাপমাত্রা পার্থক্য যত বেশি হবে দক্ষতাও তত বেশি হবে। আবার আমরা এরকম ভাবে বলতে পারি যে এই উৎসের তাপমাত্রা এবার যদি আমরা গ্রাহকের তাপমাত্রা ঠিক রাখে উৎসের তাপমাত্রা বাড়াই তাহলেও কিন্তু দক্ষতার মানটা বাড়তে থাকবে। আমরা তাহলে এইখান থেকে একটু সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের উৎস এবং গ্রাহকের তাপমাত্রার পার্থক্যটা যত বেশি দক্ষতাও তাহলে তত বেশি। আবার কি করতে পারি, উৎসের তাপমাত্রাটা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা যদি আমরা কমাই তাহলেও দক্ষতা বাড়বে। অথবা গ্রাহকের তাপমাত্রা ঠিক রাখলাম, উৎসের তাপমাত্রা যত বাড়াবো দক্ষতাও তত বাড়বে, অর্থাৎ কাজটা তত বেশি হবে। আচ্ছা, ধরে নিলাম আমরা একটা কাজ করতে পারি যে কোনো তাপ ইঞ্জিন বলা হচ্ছে যে যে কোনো ইঞ্জিন তাপ শোষণ করে কাজ করবে, অনবরত কাজ করতে পারবে না এবং সব তাপটাই শোষকে কাজে রূপান্তরিত করতে পারে না। কারণটা হলো কি, কিছু তাপ গ্রহণ করে ও কাজ করবে, কিছু তাপ কিন্তু উত্তপ্ত হয়ে যাবে, অপচয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই জন্য বলা হয় সম্পূর্ণ তাপটাকে কাজে রূপান্তর করা সম্ভব নয়। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ইঞ্জিনেই 100% কাজ করতে পারে না। এরকম অনুধাবন প্রশ্ন হতে পারে যে কোনো ইঞ্জিনেই 100% কাজ করতে পারে না, কারণটা কি ব্যাখ্যা করো। আচ্ছা, অথবা দেখা যাচ্ছে আমরা এভাবেও বলতে পারি যে ইটা আমরা যদি এরকম ভাবে লিখি যে ইটা সমান 1 মাইনাস Q2 ভাগ Q1, কিছুক্ষণ আগে লিখছিলাম আমি শতকরাই দিলাম, বা অথবা আমি শতকরাই পাশও করে দিলাম, সমস্যা নেই, ইন্টু হলো 100%। কারণ এখানে দেখা যাচ্ছে যে এই Q2 এর মানটা কাজ করার সময় কিছু পরিমাণ তাপ বর্জন করে এর মানটা সাধারণত 100% হতে পারে না। আচ্ছা, এটা যদি অর্থাৎ এটা শূন্য হতে পারে না, কখনো শূন্য হয় না, অর্থাৎ তিনি তাপ নেবে কাজ করবে কিছু তাপ বর্জন করবে। তাহলে এটা যদি শূন্য হয়, শূন্য না হয়, শূন্য না হলে এর মানটা কোনো একটা থাকে যাবে, কোনো একটা থাকে গেলে কি ভাগ করে কিছু একটা ছোট মান পাবো, ছোট মান থেকে তাহলে কি করবো এখানে বিয়োগ করে একটা মান পাবো, তাহলে 100% পাবো না। অর্থাৎ যদি সম্পূর্ণ তাপটাই ইঞ্জিনটা কাজ করতে পারে তাহলেই 100% কাজ হবে। যেহেতু কোনো ইঞ্জিন সম্পূর্ণ তাপটাকে কাজে রূপান্তর করতে পারে না, কিছু তাপ বর্জন করে, সুতরাং তাহলে ও 100% কাজ করতে পারবে না। যেমন আমরা বলতে পারি যে ইটার মান কখনো 100% করা সম্ভব না, দক্ষতা সম্ভব না। কেমন ভাবে আমরা আরেকটু ব্যাখ্যা করে দেখতে পারি, যেমন ইটার সময় আমি লিখলাম 1 মাইনাস T2 ভাগ T1 ইন্টু 100% লিখলাম। আমি চাচ্ছি যে 100% কেন দক্ষতা করা সম্ভব না দেখি। আচ্ছা, ধরে নিলাম ইটার মানটা হলো 100%, তাহলে হলো কি 1 মাইনাস T2 ভাগ হলো T1 ইন্টু হলো 100%। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। কেমন? যদি আমরা এরকম করি যে T2 ভাগ T1 এর মানটা, T2 ভাগ T1 এর মানটা কত আসতে পারে। আচ্ছা দেখি, এখান থেকে এরকম লিখতে পারি, গুণ করে দিলাম, তাহলে এখানে 100% হলো। আচ্ছা, এখান থেকে আমি যদি গুণ করে দিই তাহলে এখানে হলো 100%, মাইনাস হলো T2 ভাগ T1 ইন্টু 100%। আচ্ছা, এটা যদি আমি এদিকে আনি তাহলে কাটাকাটি করে শূন্য হয়ে যাবে, তাহলে এখান থেকে কি থাকলো T2 ভাগ T1 ইন্টু 100% সমান হলো কি 0। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটা কাজ করি তাহলে এখান থেকে T1 এর মানটা বের করি, T1 এর মান, তাহলে T1 যদি আমি বের করতে চাই তাহলে T1 সমান হলো কি, এটাকে নিচে আনে দিলাম, আমি এইভাবে লিখি যে T2 মাইনাসটা গুণ করে দিলাম, 100টা ওখানে দিয়ে দিলাম, তাহলে থাকলো কি হলো T2 ভাগ হলো T1 সমান হলো কি 0।
T2 ভাগ T1 এর মানটা আসলো 0। আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে লিখতে চাই, উল্টাই দিলাম, T1 ভাগ T2 সমান হলো কি 1 ভাগ 0, তার নিচে একটা 1 ছিল। আচ্ছা, এখন যদি আমি লিখতে চাই কি, তাহলে এখানে হলো কি T1 সমান T2 ইন্টু 1 ভাগ 0, তাহলে উপরে সামথিং ভাগ হলো 0 মানে কি, এটা হবে অসীম, T1টা হলো অসীম। আর উৎসের তাপমাত্রা তো কখনো 100% কাজ পেতে হলে উৎসের তাপমাত্রা অসীম করতে হবে, আর অসীম তো করা তাপমাত্রা সম্ভব না। অর্থাৎ তাহলে বলা যায় কোনো ইঞ্জিনেই 100% কাজ করতে পারে না। আমরা তাহলে এখান থেকে যদি আমরা এই অংশটাকে একটু খুব ভালোভাবে বুঝে করি, তাহলে এখানকার অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। আমরা একটা অঙ্ক দেখি, তাহলে হয়তো আমাদের একটু ধারণাটা ভালো হবে। এই অঙ্কটা আমি করার একটু চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করো। ধর এরকমভাবে দেখি, একটি কার্নো ইঞ্জিন যখন একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে, তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে, তখন এর কর্মদক্ষতা 50%। তখন এর কর্মদক্ষতা 50%। একে 60% দক্ষ করতে হলে, একে 60% দক্ষ করতে হলে, একে 60% দক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে বা বৃদ্ধি করতে হবে, এই হলো অঙ্ক। তাহলে আমরা এটা কিভাবে কাজ করতে পারি একটু খেয়াল করে দেখো দেখি। আমরা তাহলে বলতে পারি এখানে যে, এখানে বলছে যে তাহলে কর্মদক্ষতা, তাহলে এখানে সেলসিয়াস যেহেতু বলছে তাপমাত্রা, তাহলে আমাদের সূত্র কোনটা পড়বে? কারণ এখানে কিউ টি, তাপমাত্রা হলো টি, এই তাপমাত্রা কথা বলছে, তাহলে আমরা দক্ষতা সমান লিখতে পারি ইটা সমান 1 মাইনাস T2 ভাগ T1 ইন্টু হলো 100%। আচ্ছা, ইঞ্জিন এত তাপমাত্রার তাপ গ্রাহকে থাকে, তাপ গ্রাহক কোনটা? তাহলে তাপ গ্রাহক হলো T2, তাহলে নিশ্চয়ই T2 মানটা এখানে কি হবে? T2 সমান হলো 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 প্লাস 273 সমান হলো 300 কেলভিন। টি এখন বলতেছে যে এর কর্মদক্ষতা 50%, তাহলে তখন ওর দক্ষতা ছিল ইটা, প্রথমবার এটাকে ইটা 1 ধরি, তাহলে এই ইটা 1 এর মান হলো 50%। তাহলে এবার আমরা কি লিখতে পারি? তাহলে এটা হলো 50% সমান 1 মাইনাস T2 মান কত? 300, T1 কত? T1 থাকলো ইন্টু থাকলো 100%, 100%। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি 50%টা ওদিকে নিয়ে যেয়ে দিলে থাকবে কত? 2, অর্থাৎ তাহলে এখানে থাকবে মাত্র 50%, 50। তাহলে এখানে এটাকে যদি আমরা এখানে লিখি 1 মাইনাস 300 ভাগ হলো T1, এটা নিচে চলে আসলো, তাহলে হলো কি 50 ভাগ হলো 100। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি 300 T1 মাইনাস 300 T1 সমান হলো এখানে 1 ভাগ বা 50 ভাগ 100, মাইনাস এই 1টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে আসতেছে মাইনাস 300 T1 সমান হলো মাইনাস হাফ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস মাইনাস কাটে গেল, তাহলে T1 সমান হলো 600 কেলভিন। তাহলে
কোনো একটি কার্নো তাপ ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা হলো এত। তাহলে কর্মদক্ষতা আমি পাইলাম ইটার মান 50%। তাহলে নিশ্চয়ই তার উৎসের তাপমাত্রা কত ছিল? এই উৎসের তাপমাত্রা ছিল এটা T1। তখন এবার বলতেছে একে 50% 60% দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কি বাড়াইতে হবে? তাহলে আগে তাপমাত্রা ছিল 100, এবার 600, এবার তাপমাত্রা কত বাড়াইতে হবে? এবার ধরে নিলাম দ্বিতীয় ক্ষেত্রে, এটা হলো প্রথম ক্ষেত্র, এবার দ্বিতীয় ক্ষেত্র কি বলতেছে দেখি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে এবার ইটা 2 সমান কি হবে? আবার ওই তাপমাত্রা 1 মাইনাস T2 ভাগ T1। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, T1 আর T2 যেহেতু ধরছিলাম, এবার আমরা ধরলাম T1 T2 প্রাইম আর T1 প্রাইম ধরলাম, ইন্টু হলো 100%। এবার আমরা একটু খেয়াল করে দেখি, এবার করতে বলছি 60%, 1 মাইনাস এবার হলো T2 প্রাইম। আচ্ছা, T2 পরিবর্তে T2 প্রাইম আর নিচে থাকলো T1 প্রাইম ইন্টু হলো 100%। এখানে একটা বিষয় হলো, যেহেতু গ্রাহকের তাপমাত্রার কোনো কথা বলে নাই, তাহলে ওটা ঠিকই ছিল। তাহলে T2 প্রাইম সমান T2 সমান কত ছিল আগে? 300, এই 300ই থাকবে। আর T1 প্রাইমের মানটা তাহলে আমাকে বের করতে হবে। আর ইটা 2 এর মানটা এখানে দেওয়া আছে 60%। তাহলে এবার আমরা কি করবো দেখি, এখান থেকে আবার যদি আমরা মান বসাই দিই, তাহলে এখানে বলতে হবে 60% একদম ওইদিকে নিয়ে চলে আসলাম। এখানে 60% ভাগ হলো 100 সমান হলো কি 1 মাইনাস এটা হলো কি 300, নিচে হলো T1 প্রাইম। তাহলে এখান থেকে লিখতে পারি 3 ভাগ 5, 1টা এদিকে আনলাম -1 সমান হলো -300 T1 প্রাইম। তাহলে এখান থেকে লিখতে পারি T1 প্রাইম সমান লসাগু করলে এখানে হবে 5, তাহলে 3 মাইনাস 5 সমান হলো -300 T1 প্রাইম। আচ্ছা, একটু তাহলে উপরের দিকে যদি আমি লিখতে চাই, আমার মনে হয় আরেকটু উপরে লিখি তাহলে ভালো হবে। প্রথম ক্ষেত্রে তাহলে আমরা মান পাইছি T1, এটা হলো প্রথম ক্ষেত্রে মান পাইছি, প্রথম ক্ষেত্রে T1 এর মান এটা পাইলাম। এখান থেকে তাহলে আমরা কি পাবো দেখি, -3 ভাগ 5 সমান হলো -300 ভাগ T1 প্রাইম। এখান থেকে তাহলে মাইনাস বাদ দিলাম, T1 প্রাইম সমান পাচ্ছি 300 ইন্টু 5, নিচে হলো 3, তাহলে 5 2 3 2 5 10, 1 মাইনাস 5 থেকে 3 বাদ দিলাম -2, ও সরি ভুল হয়েছে, -2 হবে, -2, তাহলে এখানে হবে কি 2, তাহলে এখানে 150 গুণন হলো 5, 5 0 0 5 5 25 হলো 5 2 5 5 আর 2 7, 750 ডিগ্রি সেলসিয়াস কেলভিন T1 প্রাইম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, এটা হলো প্রথম ক্ষেত্রে তাপমাত্রা এটা ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাইলাম তাপমাত্রা লাগবে 60% করতে গেলে উৎসের তাপমাত্রা করতে হবে এতটুকু। তাহলে অতএব কতটুকু বৃদ্ধি করতে হবে? অতএব ডেল্টা টি কতটুকু বাড়াতে হবে? তাহলে T1 প্রাইম বিয়োগ T1, তাহলে এখান থেকে পাবো 750 বিয়োগ হলো 600 কেলভিন, তোমার তাহলে 150 কেলভিন হলো অ্যান্সার। তাহলে এতটুকু তাপমাত্রা বাড়াতে হবে। এক কথায় তাহলে প্রথম অংশটার একটু আমরা ক্ষেত্রে উৎসের তাপমাত্রা বের করে নেব, যখন দক্ষতা বাড়াইতে হবে তখন আরেকবার উৎসের তাপমাত্রা বের করে নিলাম, এই দুই উৎসের তাপমাত্রা থেকে পার্থক্য করলাম, এতটুকু বাড়াইতে হবে। এইভাবে যদি অঙ্কগুলা একটু করা যায় তাহলে এখানকার অঙ্কগুলা একটু ইজি মনে হবে, এবং এখানকার অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা এই চ্যাপ্টারের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট একবারে টপিকস একটা। যদি এখানকারগুলা একটু ভালো করে করতে পারি, আর অনুধাবন প্রশ্নগুলা এখান থেকে অনুধাবন এবং শিখো, এখান থেকে দক্ষতা আর উচ্চতর দক্ষতার অঙ্কগুলা পড়ে এবং অনুধাবন এখান থেকে পড়ে,
আশা করি তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এখান থেকে প্রশ্ন আসলে তোমরা করার চেষ্টা করবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।